বিজি স্পোর্টস বিএনজি চ্যানেলে স্বাগত। ভারতীয় দলের হয়েছে কি পরপর ৩ ম্যাচে জয়হীন দল। অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারের হারের হ্যাট্রিক, আর অভিষেক ম্যাচেই ব্যর্থ বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে আরও এক হতাশজনক পারফরম্যান্সে সিরিজে পিছিয়ে গেল ভারত। পুরো ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জানুন এই প্রতিবেদনে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। শুরু থেকেই নজর ছিল ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই তিনি দেখিয়ে দেন ভয়ডরহীন ব্যাটিং। জাফরা আর্চার ও জস টংয়ের বলে দুটি দুর্দান্ত ছক্কা হাঁকান তিনি। তবে সেই আগ্রাসী মেজাজি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। উইল জ্যাক্সের বলে ক্রিজ ছেড়ে বড় শট খেলতে গিয়ে আউট হন বৈভব। ১০ বলে ১৪ রান করে শেষ হয় তার প্রথম আন্তর্জাতিক ইনিংস। অন্য প্রান্তে অভিষেক শর্মা আবারও ভালো শুরু করেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুললেও অর্ধশত রানের আগেই শাম করনের বলে আউট হন। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৩ রান। এরপর ঈশান কিষান ৪৯ এবং অধিনায়ক শ্রেয়স আয়ার ৩৭ রান করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ইংল্যান্ডের বোলারেরা চতুরতার সঙ্গে বড় বাউন্ডারির দিকে শট খেলতে বাধ্য করে ভারতীয় ব্যাটারদের, ফলে ভুল করান। সেই দিকে তিলক ভার্মা ১১ বলে ২৪ রান করে কিছুটা গতি আনলেও শিবম দুবে ও অক্ষর প্যাটেলের ব্যর্থতায় ভারতের স্কোর ১৯০ রানেই থেমে যায়। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দারুণ চমক দেয় আর্শদীপ সিং। প্রথম ওভারেই ০ রানে ফিরিয়ে দেন ফিল সল্ট এবং জস বাটলারকে। শুরুটা ভারতের স্বপ্নের মতোই হয়েছিল, কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১৫ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংসে চাপ সরিয়ে দেন তিনি। এরপর টম ব্যাটন ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে আসল নায়ক ছিলেন জেকব বেথেল। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ১০০ রান করেও ভারতকে হারাতে পারেননি তিনি। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন। ভারতের বোলারেরা মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে ব্যর্থ হন। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান বেথেল। শেষ পর্যন্ত ৪৬ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে ১ ওভার বাকি থাকতেই জয়ের কাছে পৌঁছে দেন তিনি। এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল মাঝের ওভারে উইকেট তুলতে না পারা এবং শেষ দিকে ব্যাটিংয়ে রান না পাওয়া। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ব্যাটিং গভীরতাও কমে গেছে। অন্যদিকে ইংল্যান্ডের চাপের মুহূর্তে বড় জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। এখন সিরিজ জিততে হলে বাকি ৩টি ম্যাচই জিততে হবে ভারতকে, কিন্তু বর্তমান পারফরম্যান্সে সেই কাজ মোটেও সহজ নয়। আপনার মতে ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ক্রিকেটের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।